যাচ্ছি লাশ আনতে যাব। তুমি কি? কে তুমি? এতদিন ধরে প্রেম পালিয়ে প্রীতি করে বেড়াক, শেষ আর এখন সে কিন্তু একদিন না একদিন কোনোভাবেই ধরা পড়বেই। তো এই ক্ষেত্রে কিন্তু পিয়াসও ধরা পড়তে যাচ্ছে ঝিনুকের কাছে। এক্ষেত্রে কিন্তু ঝিনুক সন্দেহ করছে পিয়াসকে নিয়ে। আসলে পিয়াসকে তা কিন্তু জানার জন্য ঝিনুক বারবার পিয়াসকে জিজ্ঞেস করছে। তো পিয়াসও কিন্তু তাকে এড়িয়ে যাচ্ছে তার পরিচয় দিতে। তো কি হতে চলেছে তিন পুরুষের 25 নম্বর পর্বে তা জানতে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে হবে, তাহলে জানতে পারবেন কি করতে চলেছে তিন পুরুষ নাটকের 25 নম্বর পর্বে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা তিন পুরুষ নাটকের 24 নম্বর পর্বটি দেখে ফেলেছেন এবং অবশ্যই 26 নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন 26 নম্বর পর্বটি কবে, কখন এবং কি করলে সবার আগে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং বন্ধুরা, আপনারা ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখেছেন এবং তিন পুরুষ নাটকের 1 থেকে 25 নম্বর পর্ব পর্যন্ত কে কে দেখেছেন সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, পিয়াসকে এবার তার মায়ের জন্য হলেও সাদ্দাম মোল্লাকে রক্ষা করবে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের মার হাত থেকে। তো কি ঘটবে তাও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের জন্য তিন পুরুষ নাটকের 25 নম্বর পর্বটিতে। তো 25 নম্বর পর্বটি কিন্তু আরও বেশি ধামাকাদার হবে এবং আরও বেশি ইন্টারেস্টিং কাহিনী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে, কারণ এখন কিন্তু খেলা জমে গেছে। সাদ্দাম মোল্লা এবং চেয়ারম্যান কিন্তু এখন সামনাসামনি নিজেদেরকে হুমকি দিয়েছে। তো বন্ধুরা, আর দেরি না করে আপনাদেরকে আর অপেক্ষা না করি এখনই জানিয়ে দিচ্ছি তিন পুরুষ নাটকের 25 নম্বর পর্বটি আপনারা কখন, কবে, কোন চ্যানেলে সবার আগে দেখতে পারবেন। তো এই নাটক 25 নম্বর পর্বটি কিন্তু দেখতে পারবেন আগামী সোমবার বিকাল 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।